সুনামগঞ্জ 1 আসন বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা আসন। এই আসন ধরাজীর্ণ একটা আসন, যে আসনে কোনো রাস্তাঘাট নেই, যে আসনে কোনো নদী খনন হয় না, রাস্তাঘাট হয় না, হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নাই, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নের যোগাযোগ নেই। আমরা সেই আসনে বসবাস করি। অনেক সময় মিটিংয়ে তার কখন ধরতে পারবো না। আমার কিন্তু এই ত্রুটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিতে হবে আপনাদের। আমি আগে যেরকম আসতাম বেশি, আমি এরকম বেশি আসতে পারবো না। আমার অভিভাবককে আমার দায়িত্ব নিতে হবে, বুঝতে হবে আমি কেন বলতে আসতে পারবো না। আমার থাকতে হবে ঢাকাতে, সংসদে থাকতে হবে, মন্ত্রণালয়ে থাকতে হবে। একটা কথা আছে না, বাচ্চা না খেললে মায়ের দুধ দেয় না। আমার কাঁদতে হবে, আমার এই অঞ্চলের কথা বোঝাতে হবে। আমরা যখন তাহিরপুর থেকে মধ্যনগর যাই, পিছনের মানুষের কে আর চেনা যায় না, ধুলাবালিতে চেনা যায় না। এটা বাংলাদেশের কোথাও নেই। এটা আমাদের সেই জন্মভূমি সুনামগঞ্জ 1, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুরের উন্নয়ন। আমার বিশ্বাস, আমি আগে বলেছি, আগে উন্নয়নের কথা বলি নাই, কিন্তু আগে শুধু ভোট চাইছি, উন্নয়ন কি করবো এটা আমি বলি নাই। তো আমিও এখনো উন্নয়ন কি করবো এটা আমি বলবো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার আলহামদুলিল্লাহ আমাদের যারা মন্ত্রী হয়েছেন, এলজেডি মন্ত্রী, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওনার সাথে আমার কথা হয়েছে। মির্জা আলম ভাই, যিনি আমাদের এলজেডি প্রতিমন্ত্রী, আমাদের 15 নম্বরের মন্ত্রী, আমাদের এনি ভাই আস্তে আস্তে রাস্তায় এখন থেকে 40 মিনিট আগে ওনার সাথে আমার কথা, উনি ফোন দিয়েছিলেন আমার অঞ্চলে কাজ করার জন্য। উনি বলেছেন লিস্ট করে নেওয়ার জন্য। আমার বিশ্বাস হবে, হতে আপনাদের সকলে সহযোগিতা লাগবে। আপনারা যদি ঘোষণা করেন যে কামরুল ভাই তো এখন আসলে আমি তো এমপি সাহেব হয়ে গেছে, এটা বললে হবে না। কিন্তু এই যে আজকে যারা আছেন, ওই যে আমাদের দারোগা ভাইরা আছে আমার সাথে, ওনাদেরকে বলছি, আপনারা যদি আমার কাছে থাকেন, আমার সাধারণ মানুষ আমার পাশে আসতে পারবে না, আমার সাথে কথা বলতে পারবে না, মন খুলে একটা কথা বলতে আমি সারা জীবন চাই, আজীবন চাই। আমি এমপি হবো কি হবো না আমি আর জানি না, আমি আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। মানুষ তো আমি যখন সবাই মিলে একটু বড় আসনে বসায় দেয়, মানুষের মধ্যে একটা বড় ভাব চলে আসে। যদি কোনো কারণে ভাব চলে আসেন, নেতারা বলবে না, কিন্তু কোনোদিনই বলবে না। আমার অভিভাবক যারা আছে, সাধারণ মানুষ, আপনাদেরকে বলছি, যদি ভাব চলে আসে ফোন করে বলবেন, কামরুল ভাই আপনার এই ভাবটা ভালো লাগছে না আমার, এটা জনগণ বলতে হবে, নেতারা বলবে না। নেতারা অনেকেই বলবে না, কেউ চিন্তা করবে কাজ নেওয়ার জন্য, কেউ চিন্তা করবে বিল নেওয়ার জন্য, কেউ চিন্তা করবে কন্ট্রারি করার জন্য। ঠিক, জনগণে কিন্তু কিছু জন্য চিন্তা করবে, কথা ঠিক কিনা? আমি চাই আমার অভিভাবকরা সারা জীবন আমার দায়িত্ব নেবে, নিবেন তো আপনার আমার দায়িত্ব।